হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে। অ্যাকচুয়ালি হাদিস না, এটা হচ্ছে কুরআন শরীফের আলোকে আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক কুরআন শরীফে বলতেছেন, উনি আসমানকে ছাদ এবং জমিনকে বিছানা স্বরূপ তৈরি করেছেন এবং পৃথিবীতে যত গাছপালা, পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, নালা আছে, সমস্ত কিছু আল্লাহ পাককে সেজদারত অবস্থা আছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক কুরআন শরীফে আরও বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, যারা সামর্থ্যবান তারা হজ করো এবং আল্লাহ পাকের খুশির জন্য কুরবানি করো। তো যেদিন জমিনে একজন ইমানদার বান্দা থাকবে না সেজদাদার মতো, যেদিন জমিন মানুষের পাপের বোঝা বহন করতে পারবে না, সেদিন আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দেবে। তা আসুন আমরা যেখানে আছি চেষ্টা করি আল্লাহর রাস্তায় নিজেকে পরিচালনা করার জন্য চেষ্টা করি। দুনিয়াদারির মধ্যেই আল্লাহ পাক বলে দিয়েছেন আমরা কিভাবে জীবনযাপন করব, কোনটা হালাল এবং কোনটা হারাম, তা আল্লাহ পাক আসমানি কিতাব কুরআন শরীফ গ্রন্থে আল্লাহ পাক বলে দিয়েছেন। তো সবাই আমরা চেষ্টা করব কুরআন শরীফ পড়ার। কুরআন শরীফে আল্লাহ পাক অনেক সুন্দরভাবে মানুষদেরকে যারা ইমানদার ব্যক্তি তাদের প্রতি দৃষ্টি করে বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা সাবধান হও। এই কিতাব শুধুমাত্র ইমানদারদের জন্যই। আর আল্লাহ পাক তাদেরকে কাফের বলেছেন যারা অবিশ্বাসী, যারা আল্লাহর এই গ্রন্থকে অস্বীকার করে তারাই কাফের, যারা নামাজ কালাম থেকে দূরে থাকে তারাই কাফের। তো আশা করি আপনারা সবাই কুরআন শরীফ বইটাকে পড়বেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলার চেষ্টা করবেন। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফি আমানিল্লাহ। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে আপনার ভাই, আত্মীয় স্বজন বা বন্ধুদের মাধ্যমে এই ভিডিওটা ছড়ায় যাক, যাতে সবাই আমরা ইসলামের পথে চলতে পারি। ফি আমানিল্লাহ।